ভগবান কোথায় থাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তাই একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। এবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরে চোর উঠে একবারে শেঠজির পাশের সিটে গিয়ে বসেছে। আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাপার মতলব ভালো নয়, তবে 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু ধন থাকলেই হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। তা শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে কোলের মধ্যে চেপে বসে আছে, আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নিব। দেখতে দেখতে চোরও বাইরে যাচ্ছে না, শেঠজিও বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে শেঠজি তার বাইরেই যাচ্ছে না, আমার হাত পাটা লেগে গেল, 5-6 ঘন্টা হয়ে গেছে, যাই একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এবারে যেই না চোরের কাছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগ আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে শেঠজি করলেন কি, নিজের ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণে চোর এসে শেঠজির পাশে বসেছে, তখন শেঠজি চোরকে ডেকে বলছে ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগ অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, তোমরা বিলম্ব না করে যেই না ব্যাগের চেনটা খুলেছে দেখি ফাঁকা, টাকা নয়। কি এটা আমি পাকা খবর নিলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রেখেছেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নয়, আর আজ আমি শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে শেঠজি, হ্যাঁ বলো ভাই। না আপনার কাছে একটা কথা। হ্যাঁ বলো। আমি ভালো মানুষ নই জানি তো, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। আমার কাছে টাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন, তা আপনি ওই বাইরে গেলেন না, তখন আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন। না না আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করবো না, চুরি করার সাধনা মিটে গেছে। আমি শুধু জানতে চাই আমি এমন চোর আগামী কারণে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন। তখন শেঠজি বলছে শোনো ভাই, তুমি যখন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটাই বলি। তুমি যখন আমার পাশে উঠে বসলে আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যখন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, ঠিক তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে আমি কি করেছি জানো, আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে। এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ। দুই কান, দুই চোখ, দুই নাক, ছিদ্র, মুখ, পায়ু, বস্তু, এই নবতালি যুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবার খুঁজে দেখবে না। তাই তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি
দে